আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ তথা স্বাভাবিক রাখা, আর কৃষি মন্ত্রণালয়ে প্রথম অগ্রাধিকার হচ্ছে কৃষি উৎপাদন বাড়িয়ে বিপুল জনগোষ্ঠীর এ দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। উপদেষ্টা গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গা জনসংখ্যা ক্রমাগত বাড়ছে, ফলে দেশের ওপর চাপ সৃষ্টি হয়েছে। জাতিসংঘ এ বিষয়ে আমাদের সাহায্য করে যাচ্ছে, তারা যেন ভবিষ্যতে আরও সহযোগিতা বৃদ্ধি করে সে বিষয়ে কথা হয়েছে বলে জানান উপদেষ্টা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ এবং যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে। তিনি গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বৃষ্টির পানির সংগ্রহ, লবণাক্ততা দূরীকরণ ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগে যৌথভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন এবং এর সুফল যেন মানুষের কাছে পৌঁছায় তা নিশ্চিত করার আহ্বান জানান। উপদেষ্টা ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা মোকাবেলার জন্য জলবায়ু অর্থায়ন দ্বিগুণ করার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো বিশ্ব নিশ্চিতে কাজ করার উপরও জোর দেন। এ সময় পানির লবণাক্ততা, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু অভিবাসনের বিষয়টির উপর গুরুত্বারোপ করা হয়। উভয় দেশ আরও সহযোগিতার সুযোগ হিসেবে সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং নীতিগত উন্নয়ন বিষয়ে আলোচনা করে। কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, ৯টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলার 4টি পৌরসভার মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গতকাল স্থানীয় সরকার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্যে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে শাহিনুল হক মার্শালকে অপসারণ করে তার স্থলে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। এছাড়া কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরীকে অপসারণ করে অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা রুবায়েত আফরোজ, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়ার স্থলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল গনি ওসমানী, টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলামের পরিবর্তে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিভীষণ কান্তি দাস, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীকে অপসারণ করে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়ামিন হোসেনকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এদিকে জেলার 9 উপজেলার উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কুতুবদিয়ার উত্তর বঙ্গোপসাগরে মালবাহী একটি ট্রলার ডুবে এক শ্রমিক নিখোঁজ রয়েছে। সোমবার ভোরে কুতুবদিয়া থেকে রওনা হওয়ার পর গহিরার দক্ষিণ পশ্চিম সাগরে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা 8 শ্রমিকের মধ্যে 7 জনকে উদ্ধার করা হয় এবং ইব্রাহিম নামের এক শ্রমিক নিখোঁজ হয়। তিনি উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আমজাখালীর বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সোয়াইব বিকাশ বলেন, সাগর প্রচণ্ড উত্তাল থাকার পরেও জয় বাংলা জাহাজের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তি এবং ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের কাজ চলছে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মোহাম্মদ সেলিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে সৈকতের সিগাল পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার বাসিন্দা। 2 দিন আগে উখিয়ার রেজুখালের মোহনায় মাছ শিকার করার সময় পানিতে ভেসে গিয়ে নিখোঁজ ছিলেন তিনি। গতকাল সিগাল পয়েন্টে মরদেহ ভেসে উঠলে স্থানীয় বীজকর্মী ও ফটোগ্রাফারদের সহায়তায় সেটি উদ্ধার করে পুলিশ। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10:52, চলবে বিকেল 5:39 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।